তাছাড়া বর্তমানে কিন্তু দাঁতের অ্যাস্থেটিক ট্রিটমেন্ট খুব জনপ্রিয়, সবাই করতে চাচ্ছে, সেই সম্পর্কে আপনার কাছে একটু জানতে চাই। অ্যাস্থেটিক ট্রিটমেন্ট বলতে আসলে আমরা যেটা এখন খুব কমনলি দেখি, পেশেন্টরা ডিসকালার টিথ, আঁকাবাঁকা দাঁত, ফাঁকা দাঁত, ভাঙা দাঁত, এই ট্রিটমেন্টের ব্যাপারে তারা খুব সচেতন। ডেন্টাল হোয়াইটেনিং, ডেন্টাল পলিশিং, যেটাকে আমরা ডেন্টাল জুয়েলারি, আসলে এইটা একটা অত্যাধুনিক নাম দেওয়া হচ্ছে ডেন্টাল জুয়েলারি। আচ্ছা। সো এখন অনেকে হয়েছে যে এরকম করছেন, ফাঁকা দাঁত রাখতে চাচ্ছেন না, অনেকে ফাঁকা দাঁতকে আসলে প্রবলেম মনে করতেন না, বাট এখন স্মাইল, আপনি জানেন স্মাইল ডিজাইন, যেটা স্মাইল ডিজাইন, একটা মানুষ হাসছে, তার লিপসের সাথে স্মাইল ডিজাইন কেমন হওয়া উচিত, এটা এখন অনেকে সচেতন এই ব্যাপারে। আমরা এখন অনেক পেশেন্টস পাই এবং আমরা ট্রিটমেন্ট করে থাকি। আরেকটা হচ্ছে আঁকাবাঁকা দাঁতের ক্ষেত্রে অর্থোডন্টিক্স, ইট প্লেজ এ ভেরি ইম্পর্টেন্ট রোল। আর আঁকাবাঁকা দাঁতের সাথে সাথে ভাঙা দাঁত, এবং এমন হয়েছে যে দাঁতের কালার ম্যাচ করে ক্রাউনিং করা, ক্যাপ, আমাদের যেটা ক্রাউন বা ক্যাপ বলি, আমাদের এখন নতুন নতুন অনেক, যেমন জিরকোনিয়াম ক্রাউন, লিথিয়াম ডাইসিলিকেট ক্রাউন, এই ধরনের ক্রাউনের মাধ্যমে আমরা দাঁতের কালার শেডস ম্যাচ করতে পারছি। কিছু হাইব্রিড ভিনিয়ার্স আমরা এখন ইন্ট্রোডিউস করেছি, যে ভিনিয়ার্সের মাধ্যমে আমরা এক ধরনের শেডস বা লেমিনেটস করে দিতে পারছি, যার জন্য দাঁতের শেডসগুলো, আপনি একটা হলদে দাঁত সাদা হয়ে যাচ্ছে। দেখুন, এই ব্যাপারটার সব থেকে বড় বেসিক যেটা হচ্ছে যে একটা মানুষ, ওয়েন দ্য ড্রেস গুড, দে ওয়ান্ট টু স্মাইল গুড, রাইট? সো একটা মানুষের স্মাইল তার কনফিডেন্স লেভেলটাকে অনেক বেশি আপ করে।